স্বপ্নের ভবিষ্যৎ গড়তে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আপন দুই ভাই, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুই ভাইয়ের জীবনের লড়াইয়ে। একসঙ্গে পথ চলা দুই ভাই শেষ যাত্রাতেও রইলেন পাশাপাশি। আপন এই দুই ভাইকে শেষবারের মতো দেখতে ভিড় জমান বহু মানুষ। স্বজনদের কান্না আর প্রতিবেশীদের আহাজারির মধ্যেই জানাজা শেষে দুই ভাইকে দাফন করা হয় পাশাপাশি। এ দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখতে পারেননি উপস্থিত কেউই। যে মায়ের বুক একসঙ্গে দুই সন্তানের জন্য ধুকধুক করত, আজ সেই বুকই শোকে ভারী হয়ে উঠেছে। যে পরিবার দুই ভাইকে ঘিরে নতুন স্বপ্ন বুনেছিল, মুহূর্তেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। গতকালকে বাংলাদেশে এসে পৌঁছেছে, আজকে ওনাদের নিজ বাড়িতে জানাজা এবং মরণের কার্যক্রম চালু আছে। এখন বর্তমানে আমরা গ্রামবাসী ও সকল এলাকাভিত্তিক মানুষ শোকাহত। এখনই ওনার জানাজা শেষ হয়েছে, এখন ওনার কবরস্থ করা হচ্ছে। ওরা বিদেশের সড়ক দুর্ঘটনায় মারা গেছে দুই ভাই একসাথে। তো ওরা নিজস্ব গাড়ি চালাইছে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এখন আমরা গ্রামবাসী সবাই তাদের দুঃখ প্রকাশ করতেছি এবং শোক পালন করতেছি। নিহত সজীব ও সুজন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের খলিফার বাড়ি আব্দুল মালেকের ছেলে। ২৭ জুলাই রাতে দুই ভাইয়ের দেহ তাদের নিজ বাড়িতে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন বড় ভাই সজীব। চলতি বছরের শুরুতে কাজের সহযোগিতার জন্য ছোট ভাই সুজনকেও সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য তার কাছে নিয়ে যান তিনি, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। গত ১৫ জুলাই রাতে সৌদি আরবের দাম্মাম শহরে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হারান দুই ভাই। এবং সুজন এরা দুই ভাই সৌদি প্রবাসী সড়ক দুর্ঘটনায় গত ১৫ তারিখে ইন্তেকাল করেন। আজকে গতকালকে বাংলাদেশে এসে পৌঁছেছে, আজকে ওনাদের নিজ বাড়িতে জানাজা এবং মরণের কার্যক্রম চালু আছে। এখন বর্তমানে এদিকে নিহত সজীবের স্ত্রী ও ২ বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দুই সন্তানের এমন মর্মান্তিক বিদায়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বপ্নের প্রবাস যাত্রা শেষ হলো নিথর দুই কফিনে, রেখে গেল অসংখ্য অশ্রুসিক্ত স্মৃতি আর বুক ভাঙা দীর্ঘশ্বাস। হাতুড়ির ঠকঠক, কড়াতের খচখচ শব্দে আর কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় এভাবেই তৈরি হচ্ছে এক একটি আস্ত নৌকা। বর্ষার পানি বাড়তে শুরু করলেই যেন প্রাণ ফিরে পায় সারি সারি সাজিয়ে রাখা কাঠের তৈরি এই ছোট ছোট নৌযানগুলো। এটি একটি ঐতিহ্যবাহী নৌকার হাট। তবে জেনে অবাক হবেন, এই নৌকার হাটের বয়স প্রায় ২০০ বছর। প্রতি বৃহস্পতিবার এখানে বসে ব্যতিক্রমী এই নৌকার মেলা। হাটটার বয়স প্রায় ২০০ থেকে ৩০০ বছরের মতন। এখানে আমার দাদাই কাজ করছে, আমার বাপে কাজ করছে, এখন আমিও করতেছি। বলছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কায়েতপাড়া নৌকার হাটের কথা। এই হাটে মাত্র ৩,০০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের নৌকা পাওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, ওনারা নৌকা কিনা নিয়ে দিতেছে, কেউ মাছ ধরতেছে, কেউ খামারের গরুর ঘাস কাটার জন্য নিতেছে, কেউ নিজের ব্যক্তিগত কাজের জন্য এই নৌকা ক্রয় করে নিয়ে তারা যাইতেছে। তবে যে হাটে একসময় শত শত নৌকা বিক্রি হতো, সেখানে আজ ক্রেতা থাকলেও নেই আগের সেই জৌলুস। খালবিল বালু দিয়ে ভরাট হয়ে যাওয়ায় নৌকার ব্যবহার যেমন কমেছে, তেমনি কমেছে নৌকার চাহিদাও। কিন্তু এখন আগের মতো ব্যবসা কিনা নাই, কারণ এখন হাটের মধ্যে বিভিন্ন সমস্যা, কারণ এই রাস্তাঘাটের সমস্যা, তারপরে এলাকা বালু দিয়ে বইরা এখন মনে করে ঘর তুলে ফেলেছে, তো এই জন্য মানুষের নৌকার একটু চাহিদা কম। আশা নাই আর কাজ করার, কারণ এইভাবে চারিদিকে বরফ হয়ে যেতেছে না, কারণ আর কোষা নাও লাগছে মানুষের। কারণ আগে একটা ফ্যামিলির মধ্যে ৪টা-৫টা কোষা লাগছে, আর এখন একটা ফ্যামিলির মধ্যে একটা কোষা দিয়ে না। নদীতে পানি না থাকলে তো আর কোষার কোনো দরকারই নেই। তবে চাহিদা কমলেও প্রয়োজন একেবারে ফুরিয়ে যায়নি। তাই তো স্থানীয়রা তো বটেই, আশপাশের বিভিন্ন জেলা থেকেও ছুটে আসেন ক্রেতারা। আমাদের বাড়ির কাছাকাছি ওই প্রতি বছরের রাস্তাঘাট নাই, মনে করেন পানি অনেক বেশি, প্রতি বছরই কেনা লাগে একটা একটা কোষা, আর আমরা কিনে আর এইভাবে চলাফেরা করি। কোষা কিনতে আইছি গরু ছাগলের ঘাস কাটুন,
মানে দেখতেছি আটবিরা যে দাম কেমন এরা কোনটা দামে খাটে হেঁটে নিন আর কি। একবারে ইউনিয়নে আসছি একটা নৌকার জন্য। আমাদের গ্রামে আপনার বৃষ্টির হয়ে তো আপনার হয়েছে, আপনার পানি মানে বাইরে গেছে, আমরা চলাচলের জন্য একটা নৌকার জন্য আসছি আর কি একবারে ইউনিয়নে। যুগের সাথে তাল মিলিয়ে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন হচ্ছে, আর রাস্তাঘাটের এই উন্নয়নের সরাসরি প্রভাব পড়েছে নৌকার কারিগরদের জীবন ও জীবিকায়। এ কারণেই রূপগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম নৌকার কারিগরদেরকে বিশেষ পরামর্শ দেন। পরামর্শ থাকবে যে সময়ের সাথে তাল মিলিয়ে যারা এই পেশার সাথে সম্পর্কিত ছিলেন তারা অন্য পেশায় যদি ট্রান্সফার হতে চান, আমরা উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। কারণ নৌকার যদি উপযোগিতা না থাকে উনি নৌকা বানিয়ে কোথাও বিক্রি করতে পারবেন না। এই জন্য আমাদের সময়ের সাথে সাথে বাস্তবতাটাকেও মেনে নিতে হবে। মানুষের প্রয়োজন আর দীর্ঘদিনের মায়ের উপর ভর করে কায়েতপাড়া হাট আজও টিকে আছে ঠিকই, কিন্তু খালবিল আর নৌপথ যদি বাঁচিয়ে রাখা না যায় তবে 200 বছরের এই ইতিহাস আগামী প্রজন্মের কাছে কেবলই গল্প হয়ে থাকবে। ছেলেকে বড় আলেম বানানোর স্বপ্ন দেখেছিলেন বাবা, সেই স্বপ্নই যেন ফিকে হয়ে গেছে। তাই তো তিনি এখন চান ছেলেটা যেন বেঁচে থাকে। আমার এই ছেলেকে সুস্থ করে আমি যেন আমার পরিবারে ফিরে নিয়ে আসতে পারি, আমার এই ছেলেকে যেন বড় আলেম বানাইতে পারি। যে শিশুর হাসিতে মুখর থাকার কথা ছিল পুরো পরিবার, আজ সেখানে শুধু কান্না আর উৎকণ্ঠা। কেননা শরীরের তীব্র যন্ত্রণায় একটু পরপরই কেঁদে ওঠে আব্দুর রহমান নামের ছোট্ট এই শিশুটি। যে বয়সে আব্দুর রহমানের দৌড়ে বেড়ানোর কথা ছিল, বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা ছিল, অথচ সে আজ ঠিকমতো হাঁটতেই পারে না। কখনো বাবার কোলে, কখনো দাদির কোলে কাটছে তার দিন। এই ছোল খাইতে পারে না, চটপট করতে করে, হাঁটাহাঁটি করে, আমি কষ্ট করে এখন চলাফেরা করতেছি। বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগাইল মিরপুর গ্রামের লিটন হাসান লাজু শেখের 2 ছেলের মধ্যে বড় 5 বছর বয়সী আব্দুর রহমান। একসময় দুরন্তপনা থাকলেও বর্তমানে তার দুর্বল শরীর আর নিস্তেজ চোখ যেন বলে দেয় সে নীরবে করছে এক কঠিন যুদ্ধ। কয়েক মাস আগের কথা, ঘন ঘন জ্বরে আক্রান্ত হতেন আব্দুর রহমান। প্রথমে সাধারণ অসুস্থতা ভেবেছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এরপর থেকেই AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পরিবারটির জীবনে নেমে আসে এক কঠিন সংগ্রাম। তার হিমোগ্লোবিন কমে যায়, যাওয়ার পরে ডক্টর বলে তাকে পরীক্ষা ব্লাড দিতে হবে। পরে এখন আমার মাম্মার কাছে, ও এখানে বাড়িতে থাকি, আমি গাজীপুরে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে শফিপুর মডার্ন হাসপাতালে আমার ছেলেকে ব্লাড দেই। দেওয়ার পরে তারা বলে যে আপনার ছেলের 99% ক্যান্সার। তখন তারা আমাকে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার করে। আমি আমার ছেলেকে নিয়ে তখন সকালবেলা আমি ওখানে নিয়ে যাই। আব্দুর রহমানের বাবা ও মা দুজনই গার্মেন্টস কর্মী। সহায় সম্বল বলতে রয়েছে গ্রামের বাড়িতে ছোট্ট একটি ঘর, কিন্তু সন্তানের চিকিৎসার জন্য এখন প্রয়োজন প্রায় 20 থেকে 25 লাখ টাকা, যা তাদের পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তো এই ছোট্ট প্রাণটিকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছে এই পরিবার। আমি একজন অসহায় বাবা হিসেবে আপনাদের কাছে আকুতি করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাড়ি বগুড়া গাবতলী উপজেলা, আমার বাড়ি বগুড়া গাবতলী উপজেলা, আমার এই সন্তান কে বাঁচাতে আপনি এগিয়ে আসুন। আমার কাছে দেখুন, আমার যা কিছু ছিল আমি কিস্তি থেকে টাকা উঠাইছি। আমি চাই আমার ছেলের সন্তান আমার ছেলের কাছে ফিরে আসুক ভালো হয়। মাসে যে টাকা কামাই করে এটা নিয়ে তো এই রোগের নিরাময় চিকিৎসা করা সম্ভব না। তাই আপনাদের মাধ্যমে আমরা স্থানীয়বাসী হিসাবে আবেদন করব যে মাননীয় আমাদের এমপি মন্ত্রীরা যারা আছেন, আপনাদের মাধ্যমে তাদের কাছে যেন খবরটা পৌঁছে যায় যে একটা ছেলেকে বাঁচাতে হবে, তার চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন, তারা যেন এই চিকিৎসার জন্য এগিয়ে আসে। সবার সহযোগিতায় হয়তো ফিরে আসতে পারে আব্দুর রহমানের মুখের হাসি, আর একটি পরিবার উপহার পেতে পারে নতুন করে বাঁচার আশা। খোলা আকাশের নিচে রাস্তায় বসে কোরআন তেলাওয়াত করছেন একদল মাদ্রাসা শিক্ষার্থী। তবে এটি কোনো প্রতিযোগিতা নয়, এটি হলো এক ভিন্ন প্রতিবাদ। কর্তৃপক্ষের দৃষ্টি কাড়তে মাদ্রাসার শিক্ষার্থী ও হাফেজদের নিয়ে কোরআন তেলাওয়াত ও নামাজ পড়া হয় রাস্তাতেই।
এবার দাবি আদায়ে রাজপথে কোনো স্লোগান বা মিছিল নয়, আন্দোলনের মঞ্চে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য, যা মুহূর্তেই সবার দৃষ্টি কাড়ে। এমনকি অভিনব এই প্রতিবাদটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ব্যস্ত মহাসড়কের ঠিক মাঝখানে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন কয়েকজন শিক্ষার্থী। কিছুক্ষণ পর একই সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আদায় করা হয় নামাজ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে। মূলত নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর পশ্চিম ভূজপুর থেকে স্থানান্তরিত করে দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী সুবিধাজনক স্থানে স্থাপনের দাবিতে স্থানীয় বাসিন্দারা ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল মুখে দিতেই স্পেশাল ইনসাইড টানা ৪৮ ঘন্টার এ হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীদের দাবি তাদের এই কার্যক্রম শান্তিপূর্ণ এবং ন্যায়সঙ্গত, আর সেই বার্তা সাধারণ মানুষ ও প্রশাসনের কাছে পৌঁছে দিতেই মাদ্রাসা শিক্ষার্থী ও হাফেজদের নিয়ে এই ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা। এই ৪৮ ঘন্টার হরতালের আজকে প্রথম দিন আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে খুবই জোরালোভাবে আমাদের হরতাল চলতেছে। আমাদের দাবি উত্তরের সদর চাই, আমাদের দাবি মানতে হবে। আলহামদুলিল্লাহ যারা আজকে হরতালের ফলিত শরীক হচ্ছেন, মেহনত করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক। আমরা খুবই অবহেলিত, সেবা না পাওয়ার কারণে আজকে আমরা অবহেলিত। আমাদের দাবি একটাই, উত্তরে সদর চাই। আজকে আমাদের এই দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আর আন্দোলন নামিয়ে যাবো ইনশাআল্লাহ। উক্ত ঘটনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এই প্রতিবাদকে কেউ জানাচ্ছেন সাধুবাদ, আবার কেউ করছেন সমালোচনা। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে আন্দোলন করতে দেখা যায় অনেককেই। এতে ঢাকা, ফেনী, খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটে।